বাদশাহ শাহজাহান একদিন বিবির কাছে যে হাজির হয়, আসসালামু আলাইকুম। বাদশাহ শাহজাহান বলে, বিবি তোমাকে আমি একটা প্রশ্ন করবো, সঠিক জবাব দিবা। মাগরিবের পর ইশার পড়বে, মাগরিবের নামাজ বাদশাহ শাহজাহান করে এসে বিবি কি জিজ্ঞেস করে, বিবি বাহিরে আসো, প্রশ্ন করব। তা ঘরেই করেন, কয় না বাহিরে যাইতে হবে, এই প্রশ্নের জবাবটা আমি বাহিরে করব, বাহিরে থাইকেই তোমার জবাব দিতে হয়, প্রশ্নের উত্তর দিতে হবে। বিবি কয় চলেন। 14 তারিখ দিবাগত রাত, পূর্ণিমার রাত, ঠিক কিনা? ডাক দিয়া কা, বিবি যে কথাটা বলবো সেটা হলো এই, তুমি সুন্দর না ওই চাঁদ সুন্দর? মিষ্টি একটা হাসি দিয়া বলে, আমি সুন্দর। সুবহানাল্লাহ বলে, আরো জোরে, আর একবার। আপনি কন, আমি শুনি। বাদশাহ শাহজাহান যেমন তেমন মানুষ না, মসজিদে খুতবা দিতেন। সুবহানাল্লাহ বলেন। বাদশাহ হারুন তার ছেলে, তিনি বিশাল বড় আলেম। ফতুয়ায়ে আলমগীর, যেই ফতুয়ায়ে আলমগীর একমাত্র এখন পাওয়া যায় দারুল উলুম দেওবন্দ, ভারতে। এটা সবাই পড়তে পারে না, সব জায়গায় পড়ায়ও না, সবাই কিনতেও পারে না। বাদশার পোলা বাদশাহ শাহজাহানের পোলা বাদশাহ। আল্লাহু আকবার বলবেন না? এই বাদশাহ শাহজাহান বিশাল বড় আলেম, তার বিবিও আলেম। জিজ্ঞাসা করে, তুমি সুন্দর না চাঁদ সুন্দর? বিবি মিষ্টি হাসি দিয়ে বলে, আমি সুন্দর। কই তুমি সুন্দর? চাঁদের আলোতে গোটা দুনিয়া আলোকিত হয়ে গেল, তোমার চেহারার সৌন্দর্যে তো আমার ঘরের একটা রুমও আলো হয় না। কারণ না, আমি সুন্দর। দুইজনের ভিতরে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। لقد خلقنا الإنسان في أحسن تقويم। বাদশা এক পর্যায়ে কয়, বিবি তোমার কথা যদি সত্য হয় তো ভালো, কিন্তু তোমার কথা যদি সঠিক না হয় তালাক। কি কইছে? জোরে আর একবার কন। পুরুষের রাগ একটু মাথার মধ্যে সবসময় থাকে না, পুরুষের কথা গলার কাছে আইয়া থাকে, জিট টিট বাজলে কথার মধ্যে কইয়ালায়, বেশি ভেজাল করবি একবারে বাপের বাড়ি ফাটাতুম, তালাকও দিয়ে দাও। সেরকম না কইয়া, যারা একটু বেশি ভদ্র শিক্ষিত হারাই তো পাই, কি কান মরুক্ষরা তো গেলে পাই আর বোঝাবো না। হ্যাঁ, বিয়ে কি জিনিস এই বোঝে না, তালাক বুঝবি কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদে আজান হয়ে গেছে। মোল্লা কারি মোল্লা সিউন রহমাহুল্লাহ যায় না মাসাল ফাকরি লয়ে মসজিদে রওনা। বাদশাহ শাহজাহান কয়, আমি নামাজ পড়ে আইসা তারপরে তোমার লাগে বুঝ পরামর্শ হবে। বাদশাহ শাহজাহান মসজিদের দিকে রওনা দিছেন, ইমাম সাহেব মসজিদের দিকে রওনা দিছে। ইমাম গাবতলার মধ্যে সস্তা ফরিদগাহ মসজিদে আসতেছেন। বাদশাহ শাহজাহান কাদের ভুল থেকে সস্তা ফরিদগাহ মসজিদে আসতেছেন। একামাত হয়ে গেছে। কারি মোল্লা জিউন রহমাহুল্লাহ উনি আল্লাহু আকবার বলে নামাজ স্টার্ট করলো। নামাজে দাঁড়ায় আলহামদুলিল্লাহ শেষ করলো। শেষ করে বলতেছেন, ওয়া তিনি ওয়া যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। لقد قمر الإنسان في أحسن تقويم। বাদশাহ শাহজাহান তো আলে, আপনারা দেখছেন
হাফেজ সাহেবেরা যখন খতম তারাবি স্টার্ট করে, নামাজ পড়া শুরু করে, সামনের নামাজওয়ালা হাফেজ যখন একটু ভুল করে, পিছনের হাফেজ সাহেব ধা কইরা লোকমা মেরা বয়, ঠিক কিনা? সামনের হাফেজ সাহেব থাইমা গিয়া আবার যেখানে লোকমা দিছে ওখান থেকে স্টার্ট করে। কারি বললা তৎকালীন যুগে সারা বিশ্বে কারিমুল্লাহ জীবনের উপর উপযুক্ত আর তৃতীয় একজন আলেম ছিল না ওই মুহূর্তে। শুধু উনি আলেমই ছিলেন না, উনি বিশাল বড় একজন বুজুর্গও ছিলেন। আমরা তো পোলাপান পড়াইতে দেই, মাদ্রাসায় দেই, কিন্তু ওস্তাদ আগে দেখি না। দেই মাদ্রাসা পুষ্পাস ফাঁসফুস চলতেছে, কিন্তু ওস্তাদ দেখেন। এরকম লোক আছে না নাই? মোমেন মোমেন ভাই ভাই, মোমেন মোমেন কি? এক মোমেনের গায়ে আঘাত লাগলে প্রতিটা মোমেনের গায়ে যেন আঘাত লাগে, তাহলে সে হইল মোমেন। মোমেন এক মোমেনের দুঃখ আর এক মোমেন যদি শেয়ার না করতে পারে, সে আসলে কখনোই মোমেন না। কার কথা? আল্লাহ বলছে, মানুষকে যখন তুমি চিনতে পারবে তখন নিজেরই চিনতে পারবে, আর যখন নিজেকে চিনতে পারবে তো সব বুঝতে পারবে। আগে মানুষকে ভালোবাসো, আমার নবীকে ভালোবাসো, তো আল্লাহর ভালোবাসা এমনিতেই আমরা পাবো, ঠিক কিনা? যিনি মানুষকে ভালোবাসতে পারে না সে নবীর উম্মাত না, আর যিনি নবীর উম্মাত না, আল্লাহ বলে তিনি আমার বান্দা না। তো এক মোমেন আর এক মোমেনের ভাই। মোমেন যদি বিপদগামী হয়, অন্য মোমেনেরা তার কাছে আগি অগ্রসর হয়, তার কাছে হাজির হয়, তারে দেখাশোনা করে। এটা মোমেনের সুন্দর চরিত্র, ঠিক কিনা? আল্লাহর হাবিবের কাছে একজন সাহাবী লেট করে আসলো, জামাতে হাজির হলো, নামাজ শেষ করে সর্বশেষে আসছে, আবার নামাজ পড়ি যেতে লাগছে। আল্লাহ রাসূল বলতে লাগলেন, তোমার এত লেট হলো কেন? তখন তিনি বলছিলেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি আসার পথে শুনতে পেলাম আমার প্রতিবেশী একজন অসুস্থ ব্যক্তি, সে ছিলেন অন্য ধর্মের। আমি এই কথাটা শুনবার পরে আর মানতে পারি নাই, সে তো মানুষ। সে কি? অন্য ধর্মের হোক, সে কি? আমি তার সেবায় কিছু সময়ের জন্য দিলাম, তাতে আমার লেট হলো, সেজন্য আমি জামাতে আসতে আমার একটু লম্বা সময় হয়ে গেছে। আল্লাহর রাসূল বলল, তোমরা কি জান্নাতি মানুষ দেখবা? তাহলে এই লোকটাকে দেখে লও। সুবহানাল্লাহ বলে। কি বুঝছেন? কিন্তু সে আমার ধর্মের নয়, অন্য ধর্মের, মুসলমান না। তার খেদমতে আগাইয়া যাওয়াতে আল্লাহ তাকে কবুল করে নিলেন জান্নাতি হিসাবে। তা আল্লাহ রসুল এলান করে শোনাইয়াও দিলেন। আমাদের চরিত্রটা এভাবে হওয়া উচিত, ঠিক কিনা? শুধু তোমারে তুমি চেনো, মানুষকে ভালোবাসো, আল্লাহ রসুলকে ভালোবাসো, তো আল্লাহর ভালোবাসা পাবে। এটার উপরই আজকে সংক্ষিপ্ত আলোচনা। ভালো কেমনে বাসবেন? আমার দেশে একটা মানুষ যদি বিপদগামী হয়, সে খবরটাও আমরা নেই না, ঠিক কিনা? ওরে ভাই কি বলবো, একটা কুকুর যদি মরে যায়, ওখানে মানুষ দেখতে যায়, যায় কি যায় না? এক কুকুর আর এক কুকুরের জন্য আগাইয়া যায়, যাইয়া কান্দে, দেখে। একটা মানুষ যদি রাস্তায় পড়ে মরে যায়, ওখানে মানুষ যায় না। ঠিক বললাম না ভুল বললাম? আপনি কত দামি মানুষ, আর মরার পরে আপনি বেদামি হয়ে গেলেন, একটু ভাবেন না? পথে মরে গেছেন, অ্যাক্সিডেন্ট হয়ে হোক বা এমনিতেই মরে গেলেন, অথচ আপনার কাছে যে একটু দেখে না, চেহারাটাও দেখতে যায় না।
কিনা? এত নিম্ন স্তরের আমরা, অথচ আল্লাহ বলছেন আশরাফুল মাকলুকাত তোমরা, তোমার মতো সুন্দর আর পৃথিবীতে আমি কাউকে বানাই নাই, তোমার চাইতে দামি আমি কাউকে করি নাই, তোমার মতো ইজ্জত আমি কাউকে দেই নাই, তোমার মতো ভালো থাকার খাবার আমি কাউকে দেই নাই, তোমার জন্য আসমান বানাইলাম, জমিন বানাইলাম, জান্নাত বানাইলাম, নাজ নামাত বানাইলাম, হুর গিলেমান বানাইলাম, তোমার স্বাধীনতা দিলাম, তোমার বিবাহ শাদীর ব্যবস্থা করলাম, তোমাকে বিবি বাচ্চা দিয়া খুশি করলাম, আমারে ভুলে গেছো? তাহলে বেঁচে আসি তো ভালো আছি, যদি মানুষের সামনে মরে যাই তো যতটুকু সেবা পাবার ভাগ্যে থাকলে হবে, কিন্তু রাস্তাঘাটে যদি মরে যাই চেহারাটাও চিনবার জন্য কাছে আসবে না একটা মানুষ, ঠিক না? তা কেমন দামি হইলাম আমরা? আল্লাহ তো বলছে আমরা দামি, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, তুমি সমস্ত জাতির সেরা সেরা জাতি, মানব জাতি, মানুষ আমরা। এখানে হিন্দু বাদ দেয় নেই, খ্রিস্টান, বৌদ্ধ, চাকমা, মগ, বার্মিস, উপজাতি, ভিন জাতি, কাউকে বাদ দেয় নেই। মানুষ রূপের চেহারা যত আছে সকলকে বলছে তোমরা সবচাইতে দামি মানুষ। এই মানুষ ছাড়া যত মাকলুক দেখতেছি, দেখি, শুনতেছি, শুনি, একজনও দামি নয়। দামি হলাম কারা? কথা বলে না। لقد خلقنا الإنسان في أحسن تقويم। আর বলছে এত সুন্দর তোমরা, তোমার মতো সুন্দর আমি পৃথিবীতে আর একটাও বানাই নাই। সুবহানাল্লাহ বলবেন। চাঁদ দেখো সুন্দর, তোমার কাছে কিচ্ছু না। সূর্যটা আলো দেয় তোমাকে কত সুন্দর, আল্লাহ বলছে তোমার কাছে কিচ্ছু না। একদিন সূর্য মরে যাবে আর জিন্দা হবে না, চাঁদ একদিন মরে যাবে জিন্দা হবে না, জাহান্নাম একদিন শেষ হয়ে যাবে চিহ্ন থাকবে না। জাহান্নাম কিন্তু একদিন থাকবে না, সব থাকবে জান্নাত, সব থাকবে কি? পৃথিবীতে যত সুন্দর তুমি দেখো, আকাশের নক্ষত্র রাজি, এগুলি সুন্দর না? তুমি সুন্দর। কার কথা? لقد خلقنا الإنسان في أحسن تقويم। এই কথাটা কে বলছে? এত সুন্দর তোমার বানাইলাম, কারণ হইল সুন্দর বানানোর কয়েকটা কারণ, তার ভিতরে একটা হরিণ দেখতে অনেক সুন্দর, কবুতর দেখতে অনেক সুন্দর, ময়না পাখি দেখতে অনেক সুন্দর, এসে তারও সুন্দর পাখিও আছে, আমরা দেখি না, নামও জানি না। বলে যা দেখতেছ তোমার চাইতে ময়না কম সুন্দর নয়। একটা ময়না পাখি যদি এখানে আনা হয়, খেসার মধ্যে রাখা হয়, আমার দিকে না তাকাইয়া বারবার মানুষ ওই ময়নাটার দিকে তাকাবে, যেহেতু ময়না কথা কয়, সুবহানাল্লাহ, যেহেতু মানুষও কথা কয়, যে হাতির কথা বাদ দিয়া ময়নার কথা শোনার জন্য মানুষ পাগল হইয়া ওখানে তন্নায় চিত্তে তাকায় থাকবে, ঠিক কিনা? আল্লাহ বলছেন ওই ময়নাটা ও একদিন থাকবে না, কিন্তু তুমি থাকবা। দুনিয়ায় যেমন আছো কবরে তেমন থাকবা, হাসরে তেমন থাকবা,
মিজানে তেমন থাকবা, পৌঁছেরাতে তেমন থাকবা, জান্নাতে সব চাইতে ভালো থাকবা। সূর্যর দরকার হবে না, চাঁদ প্রয়োজন হবে না, নক্ষত্র তারকা রাজি তার চিহ্নও থাকবে না, পশু পাখি কীট পতঙ্গ মাটির সাথে ওরা মিলে যাবে, ওদের পিঠের উপরে আমরা চড়াতে থাকবো, চলতে থাকবো। কিন্তু আমাদের পাওয়ার স্বাধীনতা আল্লাহ দুনিয়ায়ও দিয়েছেন, জান্নাতের মধ্যে পূর্ণ স্বাধীনতা দিবে। দুনিয়ার স্বাধীনতার ভিতরে কেস কাবার খাওয়া যায়, জেল জরিমানা হয়। জান্নাতের স্বাধীনতায় কোনো কেস হবে না, জেল জরিমানা হবে না, না খেয়ে থাকবে না, সৌন্দর্য ধ্বংস হবে না, বুড়াও হবে না, খাবারও কমবে না, অসুস্থতাও হবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওখানে যাবে আর ফিরবে না, ওখানে গেলে পরে ফেরবার কোনো মন তারা জাগবে না, আল্লাহ জাগাবেন না। কেন? ওর চাইতে ভালো আল্লাহ আর কোনোটা বানায় নাই। ভালো জায়গায় ভালো মানুষ নিছে, খারাপ জায়গায় তো নেয় নাই, যেহেতু ভাইর হবার কোনো প্রশ্নই আসে না। ঠিক না বেঠিক? আর ভালো জায়গার থেকে বাইর হইয়া কোন জায়গায় যাবেন? ওই জায়গার তো জায়গাও তো নাই। এই জন্য বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এত কথা আল্লাহ আমাদের শুনাইলো, এরপরে মইরা গেলে একটু ফিরে মানুষ তাকায় না। কারণ কি? কারণ মানুষ মানুষের চিনে নাই, ও তো ভয় যায় না। দেখতে গেলে কিনা পুলিশ আইয়া পাকড়াও করে। ঠিক না বে? ঠিক করে, ও তো ঠিক না, দোষের কিছু না। কেন করে তাও জানি না। একটা মানুষ মইরা গেছে, দুইটা মানুষ আগাইয়া দেখতে যাচ্ছে, ডরে যায় না। পুলিশ যদি আবার কিছু জিগাইয়া ধরে লই যায়, তোমরা মারছ। হ্যাঁ, কারণ আমাদের মধ্যে দিন নাই। কি নাই? জোরে বলেন, কি নাই? কোরআন অনুযায়ী দেশ চলে না। ঠিক না বে ঠিক? যদি কোরআন অনুযায়ী দেশটা চলতো, তাহলে মানুষ মানুষকে ভালোবাসা শিখতো। এখন ভালোবাসা এই পর্যন্ত শিখছে, একজন বিপদে পড়ছে, আরো 14 জনে যেয়ে তারা পাকড়াও করছে। কেমন করে কাকে কে মারবার পারে, কার চাইতে কে দামি হইবার পারে, কার ইজ্জত কে কত নষ্ট করতে পারে, নিজে কত লাভবান হতে পারে। দিনও নাই, কোরআন অনুযায়ী দেশও চলছে না। সেজন্যই তো আমাদের অবস্থা বেশি সুবিধাজনক না। ঠিক না বিঠি? কে বলবে? নবী তো নাই, বলবে কে? সাহাবীরাও নাই, শুনাইবে কে? সুহাদায়ে কেরাম ওনারাও নাই, দেখাইয়ে দেবে কে? আল্লাহ বলছে আমি তো নাই, আমার দলের লোকেরা, আমার সন্তানেরা, রুহানি সন্তানেরা দুনিয়ায় রেখে গেলাম। তারা তোমাদেরকে সুন্দর মতো আমার কথাগুলি বুঝাতে বুঝাতে তোমার কবর পর্যন্ত পৌঁছাবে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমারে বুঝাতে বুঝাতে কবর পর্যন্ত তোমারে নিয়ে পৌঁছাবে। পৃথিবীতে যদি কোনো মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ না হয়, আশা করাও লাগবে না, মনে আনতেও হবে না, কিন্তু মরণ তাকে ছাড়বে না। ঠিক না মিটি? আশা করছেন বাড়ি করবেন, মোটামুটি গুটায় গাটায় কাছে আনছেন, হঠাৎ করে একটু জ্বর হয়েছে, 3 দিনের মাথায় আপনার জন্য বাঁশ কিনতে মানুষ রওনা দিছে। ঠিক না বিঠি? বিল্ডিং ঘর সব কমপ্লিট করছে, আজকে উদ্বোধন, রাত্রে একটু আমাশা, একবার বমি হয়ে গেছে, সকালবেলা আপনার
বাড়িটা উদ্বোধনের জন্য পাক শুরু হবে, কিন্তু সকালবেলায় সতীরা স্বজনেরা আপনার কাপনের কাপড় কেনবার জন্য বাজারে ছুটছে। ঠিক না বেঠিক? আল্লাহ বলছে পৃথিবীতে আমি সব কিছু মানুষকে দিয়ে স্বাধীনতা দিয়ে দিলাম, একটা জিনিস আমি রাখলাম আপাতত। আল্লাহ 4টা রাখছে। কয়টা? হায়াত রাখছে, মৌত রাখছে, রিজিক রেখে দিয়েছেন, দৌলত রেখে দিয়েছেন। 4টা জিনিস আল্লাহর মুঠার মধ্যে রাখছে। এই 4টা যদি আমাদেরকে দিত, ফেরাউনের মতো আমরা বাহা বাহা বাকবাকুম ফায়রা বলতাম। ঠিক কিনা? এই আসল 4টা রাইকে দেওয়া তো কত ফাল মারছি আমরা। যদি আল্লাহ বলে দিত তোমার মৌতটা, খালি মৌতের কথা না, যদি আল্লাহ বলতো তোমার হায়াত এতদিন, কয়দিন? কথা কয় না? এতদিন, 20 বছর বা 60 বছর। আমার মনে হয় একটা মানুষও ঠিক মতো খাইতো না, ঘুমাইতো না, ঘরবাড়ি করতো না, কাজকর্ম করতো না, বিয়ে শাদীর প্রয়োজন ছিল না। কেন এই কয় বছর ভরে তো মহিলা যেমন বিয়েটা করি কি? ঠিক না বেটি? খালি এইটা যদি বলতো তোমার হায়াত এত বছর, মৌতের কথা বলবে না, তোমার হায়াত। আর যদি আর একটা বলতো তোমার দৌলত, তোমার সারা জীবন তুমি রিক্সা চালাইবা, এটা তোমার দৌলত। কেন এই রিক্সা চালাই খালি পেট বাঁচাইতে পারবা, 1 শতাংশ জমিন কিনতে পারবা না, মাটির ব্যাংকের ভিতরে 10-20 হাজার টাকা রাখতে পারবা না। এটাও যদি বইলে দিত, তাহলে মানুষের কাজকর্ম চিন্তা ভাবনা কইরা করতো। ঠিক কিনা? যে আমার তো সারা জীবন রিক্সাই চালাইতে হইব, কিছুই বলে করতে পারবো না, আল্লাহ লেখা দিছে, তো এত মেহনত করে দরকারটা কি? মাত্র 6 ঘন্টা চালামো, কোন রকম পেটটা বাঁচামো। ঠিক কিনা? এই 4 ঘন্টা যদি 2টার কথা বলে দিত, তাই তো ফিনিশ। মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা, খুন খারাপি কোনো কিচ্ছুই প্রয়োজন হতো না। আমাদের কোনো রাজনীতির দরকার হইতো না। ঠিক না বিটি? যে মোল্লা হে রাজা হোক, যে মোল্লা হে বাদশাহ হোক, যে মোল্লা হে প্রধানমন্ত্রী হোক। ঠিক কিনা? 4টা আসল জিনিস আল্লাহ রাইখে দিয়া আপনাকে দুনিয়ায় ছাইরা দিয়া সব কিছু বুঝাইতেছে। আর এই 4টা জিনিস রাইখে দিয়াও কোশ্চেনগুলি আউট করে দিছে। সুবহানাল্লাহ। যত লাফাও, যত দাবাও, কিন্তু তোমার মরণ লাগবে না। ভুল বলছি? এর থেকে বাঁচার কায়দা আছে। ভালো মানুষ একেবারে সুন্দরভাবে দাবড়াইয়া চলছে, একসাথে চা খাইছে আপনার সাথে আমার সাথে, সকালবেলায় মসজিদের মাইকে এলান হয় অমুকে ইন্তেকাল করছে। এরকম হয় কি হয় না? কোনো কাজ না, কোনো জ্বর না, কোনো কিচ্ছু না, একেবারে গুইরা ফিরা এসার পরে বাসায় গেছে, খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে কয় আমার শরীর ভালো লাগে না। বিবি সাহেব 1 গ্লাস পানি আনতে গেছে, আইয়া দেখে সোজা লাশা হয়ে গেছে। এরকম আছে না নাই? আমি যেটা বলতেছিলাম, আল্লাহ আপনাকে এত দামি বানাইলো, এত ইজ্জত দিল, এত সুন্দর বানাইলো। বাদশাহ শাহজাহান একদিন বিবির কাছে যে হাজির হয়, আসসালামু আলাইকুম। বাদশাহ শাহজাহান বলে, বিবি তোমাকে আমি একটা প্রশ্ন করবো, সঠিক জবাব দিবা। মাগরিবের পর ইশার পড়বে, মাগরিবের নামাজ বাদশাহ শাহজাহান করে এসে বিবি কি জিজ্ঞেস করে, বিবি বাহিরে আসো, প্রশ্ন করব। তা ঘরেই করেন? কয় না, বাহিরে যাইতে হবে। এই প্রশ্নের জবাবটা আমি বাহিরে করব, বাহিরে থাইকেই তোমার জবাব দিতে হয়, প্রশ্নের উত্তর দিতে হবে। বিবি কয় চলেন। 14 তারিখ দিবাগত রাত, পূর্ণিমার রাত। ঠিক কিনা? ডাক দিয়া কা, বিবি যে কথাটা বলবো সেটা হলো এই, তুমি সুন্দর না ওই চাঁদ সুন্দর? মিষ্টি একটা হাসি দিয়া বলে, আমি সুন্দর। সুবহানাল্লাহ বলে। আরো জোরে, আর একবার। আপনি কন, আমি শুনি। বাদশাহ শাহজাহান যেমন তেমন মানুষ না, মসজিদে খুতবা দিতেন। সুবহানাল্লাহ বলেন।
বাদশাহ হারুন তার ছেলে, তিনি বিশাল বড় আলেম। ফতুয়ায়ে আলমগীর, যেই ফতুয়ায়ে আলমগীর একমাত্র এখন পাওয়া যায় দারুল উলুম দেওবন্দ ভারতে। এটা সবাই পড়তে পারে না, সব জায়গায় পড়ায়ও না, সবাই কিনতেও পারে না। বাদশার পোলা বাদশাহ শাহজাহানের পোলা বাদশাহ। আল্লাহু আকবার বলবেন না? এই বাদশাহ শাহজাহান বিশাল বড় আলেম, তার বিবিও আলেম। জিজ্ঞেস করে, তুমি সুন্দর না চাঁদ সুন্দর? বিবি মিসকি হাসি দিয়ে বলে, আমি সুন্দর। কই তুমি সুন্দর? চাঁদের আলোতে গোটা দুনিয়া আলোকিত হয়ে গেল, তোমার চেহারার সৌন্দর্য তো আমার ঘরের একটা রুমও আলো হয় না। কেন না, আমি সুন্দর। দুইজনের ভিতরে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। لقد خلقنا الإنسان في أحسن تقويم। বাদশা এক পর্যায়ে কয়, বিবি তোমার কথা যদি সত্য হয় তো ভালো, কিন্তু তোমার কথা যদি সঠিক না হয় তালাক। কি কইছে জোরে? আর একবার কন। পুরুষের রাগ একটু মাথার মধ্যে সবসময় থাকে না, পুরুষের কথা গলার কাছে আইয়া থাকে। জিট টিট বাজলে কথার মধ্যে কইয়ালায়, বেশি ভেজাল করবি একবারে বাবার বাড়ি ফাটা তুমি তালাকও দিয়ে দাও। সেরকম না কইয়া, যারা একটু বেশি ভদ্র শিক্ষিত হারাই তো পাই, কি কান মরুখ করে গেলি পাই, আর বোঝাবো না। হ্যাঁ, বিয়ে কি জিনিস এই বোঝে না, তালাক বুঝবি কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদে আজান হয়ে গেছে। মোল্লা কারি মোল্লা জিউর রাহমাহুল্লাহ যায় না মাসাল ফাকরি লয়ে মসজিদে রওনা। বাদশা শাহজাহান কয়, আমি নামাজ পড়ে আইসা তারপরে তোমার লাগে বুঝ পরামর্শ হবে। বাদশা শাহজাহান মসজিদের দিকে রওনা দিছেন, ইমাম সাহেব মসজিদের দিকে রওনা দিছে। ইমাম গাবতলার মধ্যে সস্তা ফরিদগাহ মসজিদে আসতেছেন। বাদশা শাহজাহান কাদের ভুল থেকে সস্তা ফরিদগাহ মসজিদে আসতেছেন। একামাত হয়ে গেছে। কারি মোল্লা জিউর রাহমাহুল্লাহ উনি আল্লাহু আকবার বলে নামাজ স্টার্ট করলো। নামাজে দাঁড়ায় আলহামদুলিল্লাহ শেষ করলো। শেষ করে বলতেছেন, ওয়াতিনি ওয়াজাইতুন ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। لقد قمر الإنسان في أحسن تقويم। বাদশা শাহজাহান তো আলেম, আপনারা দেখছেন হাফেজ সাহেবেরা যখন খতম তারাবি স্টার্ট করে, নামাজ পড়া শুরু করে, সামনের নামাজওয়ালা হাফেজ যখন একটু ভুল করে, পিছনের হাফেজ সব ধা কইরা লোকমা মেরা বয়, ঠিক কিনা? সামনের হাফেজ সব থাইমা গিয়া আবার যেখানে লোকমা দিছে ওখান থেকে স্টার্ট করে। কারি বললা তৎকালীন যুগে সারা বিশ্বে কারিমুল্লাহ জীবনের উপর উপযুক্ত আর তৃতীয় একজন আলেম ছিল না ওই মুহূর্তে। শুধু উনি আলেমই ছিলেন না, উনি বিশাল বড় একজন বুজুর্গও ছিলেন। আমরা তো পোলাপান পড়াইতে দেই, মাদ্রাসায় দেই, কিন্তু ওস্তাদ আগে দেখি না। দেই মাদ্রাসা পুষ্পাস ফাসফুস চলতে আছে, কিন্তু ওস্তাদ দেখেন। এরকম লোক আছে না নাই? আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ, তার বয়স 6 বছর। মা ফাতেমা, তার মার নাম ফাতেমা।
ফাতেমানিয়া আব্দুল কাদের জিলানীকে গভীর রাতে উইঠা আল্লাহর কাছে কান্নাকানি করতেছে, আল্লাহ আমার ছেলেরে কোন উস্তাদের কাছে নিলে ভালো হয়, তুমি একটু নিদর্শন আমারে দেখায়া দাও, আমার সন্তানটারে তার কাছে পড়াবো। স্বপ্নের ঘুম বইলা টইলা যখন ঘুমাইয়া গেছে, স্বপ্নের মাধ্যমে দেখলো অমুকের কাছে নিয়ে তোমার সন্তান তারে দিয়ে আসো, তোমার সন্তান দুনিয়ার জগৎ শ্রেষ্ঠ বড় মাপের আলেম হবে। মায়ের রওনা দিছে, আল্লাহ তারে ওই রকম বানাইছে, যেমন ওস্তাদ তেমন চাকরি, ঠিক কিনা? দেখটা উস্তাদ বুজুর্গ কিনা, ভদ্র কিনা, শান্ত কিনা, বয়স্ক কিনা, বুজুর্গ কিনা, শান্ত কিনা, ভদ্র কিনা, বয়স্ক কিনা, আমরা এগুলি আসলে দেখি না। পাইলেই দে, টাকা কমাস হইনি দে, অনেক বেশি পারবি না, বাচ্চাটা ওই রকম হয়, আমি সেদিগজ করবো না। لقد خلق الإنسان في أحسن تقويم। ইমাম সাহেবকে লোকমা দিতেছেন বাদশাহ, লাকাদ কামারাল নয়, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কিন্তু বাদশাহ যতবার লোকমা দেয় আর ইমাম সাহেব ততবার লোকমা ডিনাই করে। আপনি কান আমি শুনি, এভাবে যদি আমাকে মাত্র এই মসজিদের হাফেজ সাহেব 5 বার 6 বার এক জায়গায় লোকমা দেয়, তাহলে হাফেজ সাহেবের রাগ হইয়া অথবা বেদি কইয়া নামাজ ছাইড়া দিবি কিনা, অথবা মুসল্লিরা খেপবি কিনা, নামাজের মধ্যেই কইয়া লাইব কি পড়তাছে ছাতা, ওইদিকে নামাজ পড়ি, ঠিক না বেটি? কি কইব না? আরে ছাত্র জীবনে কত কিছু করছি, নামাজে দাঁড়াইছি, হুজুরি লম্বা কেরাত লইছি, একজনের কেন দিয়া এত লম্বা ভরা লাগে, এনে দিস এবারে এত লম্বা ভরা লাগে, আমরা ছাত্র মনে থাকতারি। তাই হুজুরের নামাজ পড়ে লিখতে আমরা কিলে কিলি শুরু করছি, হুজুর তারা জানে না কোন সাতার নামাজ, হুজুরে আল্লাহ ফরুক, আমরা দিকে তো সাথে নিকটিলি। বাদশাহ শাহজাহান বারবার তো কোন লোকমা দিতে চাই, কারিমুল্লাহ জিয়ন রহমাউল্লাহ নামাজটা ছাইরা দিয়া একটা ধমক মারছে, এই বাদশাহ তুমি বারবার কেন আমাকে ডিস্টার্ব করতেছো, আমি তো ঠিক মতো পড়তেছি। আচ্ছা কোন ইমাম সাহেব কি ঠিক মতো পড়তে আছে? কথা কয় না, ইমাম সাহেব ঠিক মতো পড়তে আছে, সে ভুল করতে আছে। লোকমা বাদশাহ ঠিক দিতে আছে, কিন্তু ইমাম সাহেবের নামাজ ছাইরা দিয়া ধমক দিয়া, কেন বাদশাহ শাহজাহান তো ইমাম সাহেবেরও ছাত্র, তা ওস্তাদে তো ছাত্ররা ধমক দিতে পারে, যত বড় তুমি হও না কেন, ছেলে যত বড় ম্যাজিস্ট্রেট হয় না কেন, যত বড় সম্রাট হয় না কেন, বাবার কাছে ছেলে গিয়েছো। বাদশাহ যান নরম ভাষায় বলে, হুজুর আপনার ভুল হয়েছে। মোল্লা জিয়ন কয়, তুমি ভুল বলছো, আমি ঠিক বলছি। কেন হুজুর আমি কোরআন শরীফ নামাই, কেন নামাও। এবারে বাদশাহ বলতে, হুজুর আপনি পড়েন। এবার হুজুরের দেখে দেখে ভুল করতেছে, লাকাদ কামারাল ইনসান, হুজুর এই তো ভুল পড়ছেন। আবার কয় না আমি ঠিক বলছি, আবার কয় লাকাদ কামারাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বাদশাহ শাহজাহান কয়, হুজুর আবারও ভুল কইছেন। একটা ধমক দিয়ে বলে, বাদশাহ বেয়াদবির জায়গা পাও না, আমার আল্লাহর সাথে তুমি বেয়াদবি কইরাছ, আমার আল্লাহর ফরমানের উপরে তুমি হাত লাগাইয়া দিছ। তুমি কি ভাবতেছ? আল্লাহ নিজে বলছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, পৃথিবীতে মানুষের চাইতে সুন্দর আর আমি কিচ্ছু বানাই নাই। আর তুমি বলছো, তোমার বিবি বলছে আমি সুন্দর, চাঁদ সুন্দর না। তুমি তোমার বিবিরে তালাকের কথা শোনাইয়া নামাজ পড়তে আসছো। তোমার বিবি সঠিক বলছে, তুমি খালি ভুল বলছো। আর এখানে আইসা তুমি সঠিক কম, আমি ভুল বলছি। আমি ভুল বলি নাই, আল্লাহ আমার যেভাবে বলতে বলছে আমি ওইভাবে বলছি। নাহার গেছে, নাহার গেছে মাউতে বা আসদ আম্বিয়ার, নাহার গেছে মাউতে বা আসদ আম্বিয়ার, নাহার গেছে আউলিয়া ও আসফিয়ার। সুবহানাল্লাহ।
দৌড়াই আমার পিছনে আপনার পিছনে কেন মানুষ দৌড়ায় না? আল্লাহ শশীনা হুজুর আইলে খালি আপনারা খালি দৌড়ান, সরমুনার পিসা বাইলে আপনারা দৌড়ান, যোধপুরের পিসা বেড়াইলে আপনারা তাদের পিছনে দৌড়ান, ফুরপুরার পিসা বেড়াইলে আপনারা তাদের পাশে দৌড়ান। কারণ উনিও মানুষ আমিও মানুষ, ওনারও চৌক আছে আমারও চৌক আছে, ওনারও হাত আছে আমারও হাত আছে, ওনার পাও আছে আমার পাও আছে, ওনার মাথা আছে আমার মাথা আছে, ওনার পেট আছে ফিট আছে আমার ফিট আছে, উনিও খায় আমিও খাই, উনিও বিয়ে করছে আমিও করছি, আমারও পোলাপান হয়েছে তারও পোলাপান হয়েছে, আমিও টয়লেটে যাই হেও টয়লেটে যায়। কথা ঠিক নেবে ঠিক? তা আমরা তো সব সমান সমান, তার পিছিয়ে দৌড়াবার কারণ কি? তার সাথে মাওলার সাথে ভালো সম্পর্ক হয়ে গেছে, আপনার সাথে আমার সাথে শয়তানের সম্পর্ক হয়ে গেছে। এই জন্য আমরা শয়তান মানুষগুলি ভালো ভালো মানুষের কাছে বারবার দৌড়াই। সুবহানাল্লাহ। লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পৃথিবীর সব দেশের মানুষগুলি, সব রাষ্ট্রের মানুষগুলি, বাংলাদেশের প্রতিটা মানুষগুলি হাদির জন্য কান্দে কিনা? কতক্ষণ স্মরণ করে কিনা? দু একটা শয়তান তো উল্টা ফুলটা কইবই, যারা মারছে তারে, ঠিক নেবে ঠিক? কিন্তু হাদিসে এই সমস্ত কথা বইলা মানুষকে অনেক কিছু অবগত করে গেছে। এই মানুষটা ভালো না খারাপ? জোরে কন। তা আপনি আমি কেন ভালো হইতে পারি না? আপনার কর্ম দিয়া সমাজ শুনে তোলেন এই লোকটা ভালো মানুষ, ঠিক নেবে ঠিক? জাতিসংঘও বলছে যে তদন্তটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে যেন করা হয়, ঠিক না ঠিক? তদন্ত চলছে, বিচারও হবে ইনশাআল্লাহ। আজকে হাদির জন্য সারা বাংলাদেশে প্রতিটা মসজিদে মসজিদে দোয়ার অনুষ্ঠান, দ্বিতীয়ত বিভিন্ন জায়গায় একটু জনসভার মতো 10-20 মিনিট আলোচনা করে ওই মজলিসই দোয়া করে দেওয়া হবে এই শহীদ হাদির জন্য। আমাকে ঈদগাহ ময়দানও আজকে জুমার পরে ওনার জন্য একটু দোয়া করা হবে। অন্যান্য মসজিদের মুসল্লির এখানে আসবে, আপনারাও নামাজ শেষ করে এই তো মাঠে দাঁড়াবেন 20-25 মিনিট, না হয় আধা ঘন্টা। পারবো না? কথা বলেন, পারবেন না? কষ্ট হবে না তো? উনি ভালো মানুষ ছিলেন, তাতে তো সুন্দর ছিল না। হয়তো উনি একটা দলের ছিলেন, কিন্তু কথাগুলি সকল জাতির জন্য বলে গেছে না? না ভুল বললাম? এই জন্য ওনার জন্য আমরা একটু দোয়া করবো এখানে এই ঈদগাহ মাঠে। অন্যান্য মসজিদের ইমাম সাহেবেরা মুসল্লি সহ যাদের মন চায় তারা এখানে আসবে, 10-20 মিনিট সময় দিয়ে আমরা ওনার জন্য একটু দোয়া করে দিব। পারবো তো ইনশাআল্লাহ? আমি এই ব্যাপারে কথাটা তুইলা উঠাইছিলাম, কিন্তু চাই এই সময়টা শেষ, আমি এটা নিয়ে আলোচনা করতে পারবো না বিদায়ী আমি সংক্ষেপে আপনাদেরকে একটু সজাগ করে দিলাম। নামাজ শেষে আপনারা দয়া করে ঈদগাহ ময়দানে যাবেন, ওনার জন্য আমরা একটু দোয়া করব। এই ভালো মানুষটার জন্য গোটা জাতিকে, গোটা রাজনীতিবিদদেরকে মগজের মধ্যে কথাগুলি এমন করে ঢুকাইয়ে দিয়েছেন যে এইটুখানি ছেলেটায় কিভাবে কথা বলতো, এই টকশোগুলি করতো, যে মানুষ তাক লাগাইয়া লাগাইয়া তার কথাগুলি শুনতে একটু টু শব্দ মানুষ করতো না, ঠিক না বেটি? অন্য অন্য বক্তৃতা দিতে গেলে পুলিশ থামায়, মানুষ থামায়, আর এই ছেলেটা যখনই কথা বলতো যেই দলেরই লোক চুপ করে মানুষ একেবারে খামোশ হইয়া তার কথাগুলি সুন্দর করে শুনতো, রেকর্ডিং করতো এবং বুঝার চেষ্টা করতো। কিন্তু আল্লাহ ওনাকে নিয়ে গেলেন, কেন নিলেন তা জানি না, হয়তো আমাদের নসিব খারাপ নাকি জানি না। আল্লাহ পাক যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, আমিন। আখির দাওয়ানা আনিল